প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। এই ধারায় স্থায়ী করতে নতুন পরিকল্পনা নিচ্ছে সরকার। সকালে প্রধানমন্ত্রী কার্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে করণীয় ঠিক করতে জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির যৌথ সভায় তিনি এইসব কথা বলেন। এ সময় সব শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা সাপেক্ষে জনগণের জীবনমান আরও উন্নয়নে করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা। কাজী বাপ্পার প্রতিবেদন দেখুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই যৌথ সভার আয়োজন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুর জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, ৭৫ পরবর্তী সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকারের অক্লান্ত পরিশ্রম ও ধারাবাহিকতায় দেশে দারিদ্র্যসীমা হ্রাস হয়েছে উল্লেখ করে তা শূন্যের কোঠায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। হতদরিদ্রের হার আমরা 11 ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য আরো কমিয়ে যেন কোনো হতদরিদ্র বলে কিছু থাকবে না। শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে বাংলাদেশ। একে স্থায়ী করতে নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। এ সময় বিশ্বের কাছে দেশকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের মাথাপিছু আয় আমরা $1,909 উন্নীত করতে সক্ষম হয়েছি। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং সেটার স্থায়ী করার জন্য ইতিমধ্যে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। মানুষের কল্যাণে আরো কি কি করা যায় তা ঠিক করতে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। যেহেতু এখানে আমাদের সমাজের সকল শ্রেণীর এবং বিশিষ্ট গুণীজনরা সবাই রয়েছেন, কাজেই সেক্ষেত্রে আমি মনে করি এটা আমরা আলোচনার মাধ্যমে যথাযথভাবে পদক্ষেপ নিতে পারবো। জাতির জনকের জন্মশতবার্ষিকী সফল করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান শেখ হাসিনা। আজকে আমাদের এটা জাতীয় কর্তব্য আমি মনে করি। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।